নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ বললেন জয়ন্ত মল্ল। আজ লক্ষ্মীপুরে সমজেলার উদ্বোধন করলেন মন্ত্রী। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের রিট পিটিশনের উপর শুনানি অনুষ্ঠিত। পৌরকর বৃদ্ধির পূর্বে নোটিশ প্রদান ও নোটিশের উপর শপথ পাঠযুক্ত প্রত্যুত্তর প্রদানের নির্দেশ। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার। সরকারকে ধন্যবাদ জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গে কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমা উন্নতি হলো সমজেলায়। শনিবার আনুষ্ঠানিকভাবে সমজেলা হিসেবে উদ্বোধন করেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এই উপলক্ষে ফুলের তল সদ্ভাবনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মন্ত্রীর সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, 3 বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম ও দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, লক্ষ্মীপুরের সহজেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অভিভাবক মন্ত্রী মল্লা বড়ুয়া বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সম উন্নয়ন অটল। বলেন, রাজ্য অগ্রগতি আনতে যাতে কোনো অঞ্চল পিছিয়ে না থাকে, সরকার সেই প্রতিশ্রুতি মতো কাজ করে যাচ্ছে। বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ। মন্ত্রী সাধুবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে। এই দীর্ঘকালের লালিত স্বপ্ন বাস্তবায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এও বলেন, বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগগুলি লক্ষ্মীপুরকে একটি সমজেলা হিসাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হয়েছে। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বক্তব্যে লক্ষ্মীপুরের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য অসম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি লক্ষ্মীপুরের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন। সমজেলার মর্যাদা উন্নয়নের একটি নতুন যুগ নিয়ে আসবে এবং অগ্রগতির নতুন পথ খুলে দেবে। এতে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মাকে তাদের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্যে রাজ্য জুড়ে পরিবর্তনমূলক উদ্যোগের জন্য অসম সরকারের প্রশংসা করেছেন। জিলা কাৰ্যালয়ৰ শুভ উদ্বোধনী হ'ল। 1992 চনৰ পৰা লক্ষ্মীপুৰ মহকুমা আছিল আৰু আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমাৰ সন্মানীয় বিধায়ক কৌশিক ডাঙৰীয়াৰ তৎপৰতাত আজি 5 অক্টোবৰত আমি লক্ষ্মীপুৰত সমজিলা কাৰ্যালয় উদ্বোধন কৰিলোঁ। আমাৰ চৰকাৰৰ লক্ষ্য হ'ল যে কিমান বেছি ৰাইজৰ ওচৰলৈ প্ৰশাসন যন্ত্ৰটোক লৈ যাব পাৰে আৰু এই সমজিলা কাৰ্যালয় উদ্বোধনে ৰাইজৰ ওচৰলৈ প্ৰশাসনক লৈ যাব। এতিয়া লক্ষ্মীপুৰ অঞ্চলৰ বা লক্ষ্মীপুৰ সমষ্টিবাসী ৰাইজে কোনো সৰু কামৰ কাৰণে কাছাৰলৈ বা শিলচৰলৈ যাব লগাৰ কথা নাই। ইয়াতেই সুন্দৰভাৱে তেওঁলোকে সকলো সুবিধা পাব। ভূমিৰ বিভিন্ন ধৰণৰ নথি পত্ৰকে হওক, বিভিন্ন পাৰ্মিশ্যনেই হওক, ছাপ্লাই ডিপাৰ্টমেণ্টৰ কামেই হওক, ইলেকশ্যনৰ সৰু মুখ্য কামখিনি হওক, এই সকলো সুন্দৰভাৱে ইয়াত সমাপন হ'ব। আৰু সেইকাৰণে মই ভাবোঁ যে অসমৰ প্ৰশাসনৰ এটা ডাঙৰ সংস্কাৰ। যোৱা 2টা দিনত আমি 39খন নতুন সমজিলা কৰিছোঁ। এই সমজিলাৰ লক্ষ্মীপুৰৰ এক অংশীদাৰ হৈছে আৰু লক্ষ্মীপুৰলৈ আহি মই আজি এই কাৰ্যালয় উদ্বোধন কৰি অত্যন্ত আনন্দ অনুভৱ কৰিছোঁ। গুৱাহাটী হাইকোর্ট গতকাল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা সহ সমিতির আরো 15 জন সদস্যের রিট পিটিশনের উপর শুনানিতে পৌর নির্বাচন আটকে রাখা এবং পৌর আধিকারিক কর্তৃক পৌরকর বৃদ্ধি আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। হাইকোর্টের বিচারপতি সরকার পক্ষের আইনজীবীদের এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 2022 সালে 18 নম্বর একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। শিলচর শহরের সম্পূর্ণ পৌর এলাকা ও পার্শ্ববর্তী এলাকা পৌর নিগমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে পৌর নিগম নির্বাচন অনুষ্ঠিত করানোর দিকে সরকার তৎপরতা শুরু করেছে। সরকার পক্ষের আইনজীবীর নির্বাচন সংক্রান্ত মৌখিক প্রতিশ্রুতি আমাদের দাবির অনুকূল হওয়ার বিচারপতি প্রতিশ্রুতি মেনে নেন। এছাড়াও সরকার পক্ষের উকিলকে মহামান্য বিচারপতি পৌরকর বৃদ্ধি পূর্বে নোটিশ প্রদান ও নোটিশের উপর গুণশুনানি অনুষ্ঠিত করানোর তথ্য তুলে ধরতে বলেন। কিন্তু সরকার পক্ষের আইনজীবী তা দেখাতে না পারায় আদালত তাদেরকে আগামী 4 নভেম্বরের মধ্যে শপথ পাঠযুক্ত প্রত্যুত্তরের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দেন এবং এও নির্দেশ দেন যে 4 নভেম্বর তারিখ প্রত্যাহার জনিত
দাবির উপর বিহিত আদেশ প্রদান করা হবে। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন মঞ্চের কর্মকর্তারা। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা, কিশোর কুমার ভট্টাচার্য, আশু পাল, মলয় দত্ত, অরিন্দম দেব, হিল্লোল ভট্টাচার্য, রঞ্জিত চৌধুরী, অভিজিৎ দাং, পাবলভ লস্কর প্রমুখ। আমরা মহামান্য হাইকোর্টে গত 30 সেপ্টেম্বর একটি রিট পিটিশন দাখিল করি এবং সেখানে মূলত আমাদের দাবি ছিল যে শিলচর পৌরসভা বোর্ড নির্বাচন হয়ে গঠন করা এবং বর্ধিত যেসব কর, ফিজ এবং ভূমির মূল্য ইত্যাদি বেআইনিভাবে বর্ধিত করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করা। এই দুটি দাবি নিয়েই আমরা মূলত মহামান্য হাইকোর্টে রিট পিটিশনটি দাখিল করি এবং আমরা খুবই আনন্দিত যে গত 4 অক্টোবর 2024 তারিখে সেই মামলাটি প্রথম শুনানিতে গ্রহণ করা হয় বিচারপতি শ্রী দেবাশিস বড়ুয়া মহাশয়ের আদালতে এবং সেখানে সবিস্তারে এই বিষয়গুলি আলোচিত হয় এবং প্রথমেই দেবাশিস বড়ুয়া মহাশয় যেহেতু কিছুদিন আগে কতগুলি রিট দাখিল হয়েছিল পৌর নিগমে অন্তর্ভুক্ত করা কিছু এলাকার খুব হয়েছিল মানুষের এবং সেইগুলো নিয়ে একটা রিট দাখিল হয়েছিল 6টি রিট, সেই রিটগুলি এই আদালতেই নিষ্পত্তি হয়েছিল। কাজেই দেবাশিস বড়ুয়া মহাশয়ের আদালতে নিষ্পত্তি হওয়াতে ওনার বিষয়বস্তুগুলো সবই জানা ছিল। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। এই সম্মান বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব আরো বৃদ্ধি পাবে, এই অভিমত ব্যক্ত করেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার কর্মকর্তারা। আজ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শিলচর শাখার সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য বলেন, গত 5 বছর থেকে সমিতি এই বিষয়ে কাজ করে যাচ্ছে। সমিতির শিলিগুড়ি শাখার সচিব সজল গুহ এ বিষয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিকে চিঠি লেখেন, কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের কোনো বুদ্ধিজীবী এতে সাড়া দেননি। পরবর্তীকালে বঙ্গীয় পরিষদের সভাপতি বারিক বরণ ঘোষ এ বিষয়ে উদ্যোগী হয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করেন। সমিতির পক্ষ থেকে বাংলা ভাষার প্রাচীনত্ব সম্বন্ধে বিভিন্ন তথ্য দেওয়া হয়। তথ্য সংগ্রহ করতে সজল গুহ অত্যন্ত পরিশ্রম করেছেন। ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে হলে যে কোনো ভাষাকে কমপক্ষে 1.5 থেকে 2000 বছরের পুরনো হতে হবে, আর এই ভাষার একটা ধারাবাহিকতা থাকতে হবে, অর্থাৎ পুরনো কোনো লুপ্ত ভাষা এই মর্যাদা পাবে না। যাই হোক, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় তথ্য প্রমাণ সহ এ বিষয়ে কেন্দ্রের কাছে আবেদন করে কেন্দ্রীয় সরকার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেন। কেন্দ্রীয় ক্যাবিনেট এটা মঞ্জুর করেছেন। এর ফলে এখন থেকে প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার একটি চেয়ার থাকবে। এছাড়া এইসব বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা পড়ার সুযোগ থাকবে। সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির উত্তর পূর্ব উপদেষ্টা হারান্দে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানান। তিনি সমিতির শিলিগুড়ি শাখার অবদানের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান সজল গুহকে। এর ফলে বাংলা ভাষা এখন একটি বিশেষ গুরুত্ব পাবে বলে তিনি মন্তব্য করেন। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই, কারণ এই দাবিটা অনেক দিন পূর্বের আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির যিনি শিলিগুড়ি শাখার সাধারণ সম্পাদক সজল গুহ অনেক দিন থেকে এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছিলেন এবং আমার জয়নবাবু বলেছেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদের সহায়তায় এটি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এটিকে দিল্লিতে দেওয়াতে, দিল্লিতে প্রস্তাব পাঠানোতে সেটা ফলপ্রসূ হয়েছে। এটা অত্যন্ত গৌরবের বিষয়। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে যে সাংবাদিক সম্মেলনটা আয়োজন করেছি এটা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলচর শাখার পক্ষ থেকে আয়োজন করেছি। আমি সংস্থার শিলচর শাখার সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য, আমার পাশে আছেন হারান্দে উত্তর পূর্ব সম্পাদক সংস্থা। তো আজকে আমরা যে বিষয়টার জন্য একটা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি সেটা হলো যে আপনারা জানেন যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে এবং এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি বাংলার সঙ্গে আরো 3টি ভাষা পেয়েছে। তো আমি আসলে আমি আজকে বাংলা স্বীকৃতি পাওয়া প্রসঙ্গটা এখানে আনছি।
এবং এই স্বীকৃতি পাওয়ার পেছনে গত 5 বছর থেকে নিরলস লড়াই চালিয়ে গেছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি। তো সেই বিষয়টা অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দাবিটা প্রথম তোলা হয় এই সংস্থার পক্ষ থেকে, এবং এই দাবির পেছনে সবথেকে বেশি যিনি কাজ করেছেন তিনি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল গুহ এই বিষয়টা নিয়ে প্রথমে অনেককে তিনি চিঠি লেখালেখি করেছেন, কেউ পাত্তা দেননি, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা পাত্তা দেননি। তারপর বঙ্গীয় পরিষদের বাণীবরণ ঘোষ আছেন, তিনি এই বিষয়টাতে একটা আগ্রহ দেখালেন। শুক্রবার সন্ধ্যায় নিউ শিলচর এলাকার সোনাই রোড স্থিত শঙ্কর মঠ ও মিশন, রবীন্দ্র সরণি স্থিত বাসুদেব মন্দির, রাঙ্গিরখাড়ি স্থিত ভোলাগিরি আশ্রমগুলোর পরিকাঠামোগত পরিবর্তনের জন্য আসাম দর্শন স্কিমের ও বিধায়কের উন্নয়ন তহবিলে 3টি মন্দিরের 6 লক্ষ টাকার বরাদ্দকৃত কাজের ফল করে শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সঙ্গে ছিলেন শিলচর পৌরসভার বাস্তুকার মৃণাল কান্তি দে। বক্তব্যে দীপায়ন চক্রবর্তী বলেন, প্রাচীন ভারতের মন্দিরগুলি ধর্মীয় ভক্তির বিচ্ছিন্ন দ্বীপ ছিল, বরং গতিশীল কেন্দ্র ছিল যা জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করেছিল। তাদের প্রভাব আধ্যাত্মিক ক্ষেত্রের বাইরেও প্রসারিত হয়েছিল, যাতে জাতির সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামো গঠন করা যায়। এই সামগ্রিক ভূমিকা বোঝা ভারতের সাংস্কৃতিক টেপটিক্সটার ঐতিহাসিক সমৃদ্ধি এবং জটিলতার একটি আভাস দেয়। সেই সঙ্গে নিউ শিলচর অঞ্চলের জমাজল থেকে শুরু করে বেহাল সড়ক সহ নালা নর্দমান মেরামত সহ কালভার্ট নির্মাণের মাধ্যমে বিগত দিনের সমস্যাগুলো থেকে 70% নিস্তার পেয়েছে। বিগত দিনে নানান প্রতিকূল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল কংগ্রেস সরকার। আগামী দিনে শিলচরের সমস্যাগুলোর নিরসনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্মকর্তা ও জনগণকে দল ও মর্তের ঊর্ধ্বে উঠে এগিয়ে আসার আহ্বান জানান। শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানন্দজি ব্রহ্মচারী মহারাজ বলেন, সনাতন ধর্মকে করতে হলে মঠ মন্দির ও আশ্রমগুলোকে উন্নতি ঘটাতে হবে। যেভাবে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বিগত দিনে কোনো বিধায়ক এইভাবে এগিয়ে আসেন নাই। সমস্যা হয়েছে, নালা খাল দখল হয়েছে, যার জন্য জমাজলের সমস্যা হয়েছে। কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা কি করে মুক্তি পাবো, তার জন্য কিন্তু বিগত দিনে বিজেপি সরকারের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভরা ছিলেন তাদের কোনো চিন্তা ছিল না, যার জন্য শিলচর শহরে পাহাড়ের মতো আর সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাকে একদিন 2 দিনে নিরসন করা সম্ভব না, কিন্তু আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি বিধায়ক হিসাবে কাজ শুরু করেছি। আর পরিকল্পিতভাবে শিলচর শহরকে রাস্তাঘাট বড় করা, নালা বা খালকে তার গার্ডওয়াল বানিয়ে ভবিষ্যতে যাতে এনক্রোচমেন্ট না হয় তার লক্ষ্যে কাজ করা শুরু করেছিলাম। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে ওল্ড শিলচর যদি ধরি তাহলে ওল্ড শিলচরের যে জমাজলের সমস্যা আমরা অনেকাংশে, আমি বলবো যে 60 থেকে 70% সমস্যার সমাধানে আমরা সক্ষম হয়েছি। এবারে খবর নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। 80% ऑफ पे कुर्ता एंड जूती। ऐसे कैसे? आधे दाम में कोटी। ओ ब्यूटी। अरे कैसे क्या ऐसे? मीशो मेगा ब्लॉकबस्टर सेल मेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। স্কুল যাবলৈ রেডি? 1942 ভারত ত্যাগ আন্দোলন, 1947 ভারতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ, হৰৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। 80% ऑफ पे प्लाजो और कुर्ती। ऐसे कैसे? हाफ प्राइस में लहंगा। ऐसे कैसे? कैसे?
ऐसे मीशो मेगा ब्लॉकबस्टर सेल विमेंस फैशन पे अप टू 80% ऑफ 27 सितंबर से। No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में। ये जगाए अच्छी भूख, साथ ही इम्यूनिटी बढ़ाए। No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं 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 मम्मी भूख नहीं। अब तक ये हो रहा था, विद एक्टिवेट अब ये होगा। मम्मी बहुत भूख लगी है। इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख, यानी घर के खाने की भूख। एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খোঁজ শিলচর সামাজিক সংস্থার তরফ থেকে সাংবাদিকদের হাতে খোঁজের তরফ থেকে উপহার তুলে দেন খোঁজের সভাপতি, সম্পাদক সহ সদস্যরা। এই উপলক্ষে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক সজল লস্কর সাংবাদিকদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে সামান্য উপহার সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন। সংস্থার কর্মসূচিগুলোতে সাংবাদিকদের সহযোগিতা রয়েছে বলে উল্লেখ করেন। সাংবাদিকদের সহযোগিতায় আজ খোঁজ সবার কাছে পরিচিত লাভ করেছে। তিনি বক্তব্যে প্রসঙ্গক্রমে বলেন, ইসলামে অন্য কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন বা মারপিটের কোনো স্থান নেই। সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ, পাশাপাশি মন্দির ও প্রতিমাগুলো ভাঙচুরের তীব্র ভাষায় নিন্দা জানান তারা। সবশেষে তিনি শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানান। এছাড়াও বক্তব্য রাখেন সভাপতি ডাক্তার এম মাসুম, উপসভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী, ডাক্তার এম রেজা, সাংবাদিক সিদ্ধার্থ দাস ও সংস্থার উপদেষ্টা মৃণাল নাথ। আজ আমরা খুঁজের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদেরকে সামান্য উপহার তুলে দিয়েছি, যেটা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে। আমরা সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং আশা করি দুর্গাপূজা সুন্দরভাবে শারদ উৎসব সুন্দরভাবে চলবে, সুন্দরভাবে হবে, সেটাই আমরা কামনা করি। আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় পূজা উপলক্ষে কাপড়, জামা এগুলো বিতরণ করার চেষ্টা করছি এবং গত দুদিন আমরা এই কাজে ব্যস্ত ছিলাম। আমরা গতকালকেও মারুগ্রাম ভৈরব বাড়িতে কিছু কাপড় বিতরণ করেছি, শাড়ি বিতরণ করেছি। আমাদের এখানে যারা পত্রিকা বিক্রি করে, হকার্স, মেয়ের লোক, তাদেরকেও আমরা শাড়ি দিয়েছি এবং এই প্রোগ্রাম আমরা 9 তারিখ পর্যন্ত চালিয়ে যাব। বিভিন্ন স্থানে আমরা যাব, বিভিন্ন স্থানে গিয়ে কাপড়, জামা এগুলো বিতরণ করব। বিশেষভাবে আমরা লক্ষ্য রাখি সেই সব লোককে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার সভাকক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষ্মীপুর মহকুমার ভারপ্রাপ্ত অফিসার ধ্রুবজ্যোতি পাঠকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মহকুমা পুলিশ প্রধান পার্থ প্রতিম দোয়ার, সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পঙ্কি হাজারিকা, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায়, লক্ষ্মীপুর ওবিসি বোর্ডের চেয়ারম্যান অবিরাম শর্মা, লক্ষ্মীপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ সহ অন্যান্যরা। সভায় লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন প্রান্তের পূজা কমিটিগুলোর সদস্যদের মধ্যে আসন্ন দুর্গা শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে কিভাবে সমাপ্ত করা যাবে তা নিয়ে মত বিনিময় হয়। তাছাড়াও প্রতিটি পূজা কমিটিকে প্রশাসনের কাছ থেকে আবেদনপত্রের মাধ্যমে অনুমতি নিতে হবে। প্রতিটি পূজা প্যান্ডেলে পূজার দিনগুলিতে 5 জন করে সদস্য রাত্রিবেলা পাহারায় থাকতে হবে। পূজা প্যান্ডেলে অতিরিক্ত সাউন্ড দিয়ে মাইক বাজানো যাবে না। দশমীর দিনে রাত্রি 10টার মধ্যে প্রতিমা বিসর্জন করতে হবে। লক্ষ্মীপুরের মহকুমার 11টি বিসর্জন ঘাটে আলোর ব্যবস্থা করতে বিদ্যুৎ বিভাগকে দায়িত্ব নিতে হবে। নেশা জাতীয় দ্রব্য ব্যাপারে আবকারি বিভাগের অভিযান অব্যাহত থাকতে হবে।
পূজার দিনগুলোতে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে বলা হয়েছে। লক্ষ্মীপুর শ্মশান রোড ওয়ান ওয়ে করে দেওয়া হবে। সেই সঙ্গে মহকুমার প্রতিটি স্থানে থাকবে পুলিশি টহল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নিজেদের হাতে আইন তুলে না নিয়ে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। পূজাৰ এখন প্ৰিপেয়াৰনেছ মিটিং লক্ষীপুৰত কৰা হ'ল। গতিকে আমাৰ মিউনিচিপালিটি ব্লক আৰু বিভিন্ন পূজা কমিটিৰ লগত মিটিংখন কৰা হ'ল। মিটিঙৰ মূল বিষয়বস্তু আছিল পূজাৰ প্ৰিপেয়াৰনেছৰ ওপৰত, আৰু দেখা গ'ল যে গোটেইখিনি প্ৰিপেয়াৰ্ড হৈছে অলৰেডি। সকলো লাইন ডিপাৰ্টমেণ্টৰ তৎপৰ। আশা কৰোঁ পূজা সকলোকে সুকলমে পৰিচালিত হ'ব আৰু এইখিনি কৰি পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলে সকলো। অলপ কনজাষ্টেড কিছু এৰিয়া আছে, সেইখিনিত আমি পাৰ্কিঙৰ ব্যৱস্থা কৰিম। সেইখিনি আমি একবাৰ ফিল্ড ভিজিট কৰি উলিয়াই দিম। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ বিশ্ব শিক্ষক দিবস পালন করছে অত্যন্ত সম্মান ও উৎসাহের সাথে। ক্লাবের সদস্যরা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষকদের সংবর্ধনা দেন। 1994 সালে বিশ্বের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে দিবসটি ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে। তাই ক্লাব ভ্যালি বিশ্বের সমগ্র শিক্ষক সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে 31তম বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে। সংবর্ধিত শিক্ষকরা হলেন দীপ্তি মল্লিক, শিল্পী দাস, রাজকুমারী মিশ্র, সুনিতা বারোই, মিতালি দাস, জয়ন্তী দাস এবং অখিলেশ তেওয়ারি। তাদেরকে একটি উত্তরীয়, একটি কলম এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়। ক্লাব ভ্যালির গাইডিং লাইন সঞ্জীব রায়, অশোক বৈদ্য, শিপ্রা বৈদ্য, বিশাল রায়, আব্দুল মতিন খান, পুষ্পাবতী রায় এবং অন্যান্য শিক্ষকদের সংবর্ধনা জানিয়েছেন। ক্লাব ভ্যালি ভিউ বিশ্বাস করে শিক্ষকরাই জাতির প্রকৃত নির্মাতা। আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আজকের দিনে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আমরা কাছাড় জেলার বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে সম্মানিত শিক্ষকদেরকে সম্মান জানাচ্ছি, যাতে এই দিনটাকে উচিতভাবে শ্রদ্ধা এবং সম্মান জানানো যায়। আমরা বর্তমানে হিন্দি পাঠশালাতে আছি, সেখানে আমরা প্রত্যেক শিক্ষককে সম্মান জানিয়ে আমরা এই দিনটা পালন করছি। 1994 ইংরেজিতে ইউনেস্কোর মাধ্যমে এই দিনটি আরম্ভ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল যে আজকের দিনের মাধ্যমে আমরা বিশ্বের প্রত্যেক শিক্ষককে সম্মান জানাই। যদিও আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ কাছাড় জেলার বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে সম্মান জানাচ্ছে, তথাপি এটা একটা স্বল্প প্রচেষ্টা। তবে আমরা এই শিক্ষকদেরকে সম্মান জানিয়ে আজকে বিশ্বের প্রত্যেক শিক্ষককে আমরা সম্মান জানাচ্ছি, যারা আমাদেরকে আজকে সমাজের জন্য কাজ করার জন্য প্রেরণা দিয়েছে এবং শিক্ষা দিয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ বললেন জয়ন্ত মল্ল। আজ লক্ষ্মীপুরে সমজেলার উদ্বোধন করলেন মন্ত্রী। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের রিট পিটিশনের উপর শুনানি অনুষ্ঠিত। পৌরকর বৃদ্ধির পূর্বে নোটিশ প্রদান ও নোটিশের উপর শপথ পাঠযুক্ত প্রত্যুত্তর প্রদানের নির্দেশ। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার। সরকারকে ধন্যবাদ জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। ভিডিও প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।